نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله تعالى من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له جل عن الشبيه والمثيل والكفء والنظير ونشهد أن محمدًا عبده ورسوله وصفيه وخليله وخيرته من خلقه وأمينه على وحيه أرسله ربه رحمة للعالمين وحجة على الناس أجمعين فهدى الله تعالى به من الضلالة وبصر به من الجهالة وكثر به بعد القلة ولم به بعد الشتات فصلوات الله وسلامه عليه وعلى آله الطيبين وأصحابه الغر الميامين ما اتصلت عين بنذر ووعت أذن بخبر وسلم تسليما كثيرا أما بعد فيا عباد الله أوصيكم بنفسي وإياكم التقوى فإن الله عز وجل قال يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما সম্মানিত মুসল্লিয়ান ইকরাম খুতবার শুরুতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আমাদেরকে ভালো রেখেছেন কে? আল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদেরকে রিজিক দেন কে? আল্লাহ। আমাদেরকে আশ্রয় স্থল দিয়েছেন কে? আল্লাহ। নিরাপত্তা দেন কে? আল্লাহ। এজন্য আমরা সমস্ত শুকরিয়া আল্লাহর জন্য আদায় করে আলহামদুলিল্লাহ। আজকে আমরা এমন একটা বিষয়ের উপর আলোচনা করব যে বিষয়টা এই কৃতজ্ঞতার সাথে সম্পর্কিত, যে বিষয়টার একমাত্র ক্রেডিট সব কিছুই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের। আমরা ভালো আছি, নিরাপদে আছি, নিরাপদ আশ্রয়ের মধ্যে আছি, নিয়মিত রিজিক পাচ্ছি, প্রশান্তির মধ্যে আছি, নিজের চাহিদা পূরণ করতে পারতেছি। এই সব কিছু কার বদৌলতে? আল্লাহর বদৌলতে। এজন্য সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আজকে আমরা একটা বিষয়ের উপর আলোচনা করব, সেটা হচ্ছে যে সম্পদশালী হওয়ার জন্য, ধনী হওয়ার জন্য কোরআন সুন্নাহর মধ্যে যে নীতিমালা দেওয়া হয়েছে বা যে ফর্মুলা দেওয়া হয়েছে সেটা কি? কারণ স্বাভাবিকভাবে কিশোর থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত, কবরে যাওয়ার আগ পর্যন্ত আমাদের প্রত্যেকের মধ্যে একটা ইন্টেনশন থাকে যে আমাকে সম্পদশালী হতে হবে, পেরেশান থাকে, এবং এটার পিছনে সবাই দৌড়ায়। বলি আর না বলি, মনে মনে সবসময় এই লক্ষ্যটাই থাকে, এই উদ্দেশ্যটাই থাকে যে কীভাবে আমি সম্পদ উপার্জন করতে পারি। অনেক ছাত্রদেরকে পাওয়া যায় এখন বাপের অধীনে থাকে, বাবা যাবতীয় খরচ মিটায়, তার এই টেনশনের দরকার নাই, কিন্তু তারপরেও সে টেনশন করে। এসে আমাদের কাছে বলে এমন কোনো দোয়া আছে কিনা যেটা দিয়ে এত কোটি টাকার মালিক হয়ে যেতে পারি। আবার অনেকেই নানান রকমের স্বপ্ন দেখে, এই লটারি ধরে এরকম হয়ে যাব, আল্লাহ আমারা এটা দেন, আমি এত টাকা আপনার রাস্তা দিয়ে দিব, বাকিটা আমি নিয়ে নিব। এই জাতীয় স্বপ্ন, চিন্তা, কল্পনা, এই জগৎ নিয়ে আমাদের সবসময় থাকে, একবারে সকলেরই থাকে কমনলি। তা আজকে আমরা জানব যে একজন মানুষ সম্পদশালী হতে পারে কিভাবে, আল্লাহ এবং তার রাসূল কি বলেছেন, বা কোরআন সুন্নাহয় আমি সম্পদশালী হওয়ার জন্য কি নির্দেশনা দেওয়া আছে। কারণ সবাই সম্পদশালী হতে চায়। চাকরিজীবীর টেনশন থাকে যে চাকরি শেষ হয়ে গেলে রিটায়ার্ড হলে কি করবে,
এ কারণে চায় যে চাকরি আছে এই মুহূর্তেই সম্পদশালী হওয়ার ব্যবস্থাটা আমাকে করতে হবে। মন্ত্রী, এমপি, চেয়ারম্যান, মেম্বার, এদের টেনশন থাকে 5 বছর পর আবার কি হবে। এ কারণে এই 5 বছরে যা পারে লুটিপুটি নেই, এরকম টেনশন থেকে, সম্পদশালী হওয়ার টেনশন থেকে এই 5 বছরে যা পারে লুটপাট করা শুরু করে। আমলাদেরও একই চিন্তা থাকে, মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন, আমরা যারা আছি আমাদেরও টেনশন থাকে এই চাকরি চলে গেলে কি হবে। তো এই যে এই টেনশনের জায়গাটা, সম্পদশালী হওয়ার জন্য, সম্পদের আধিক্যতার জন্য এই যে একটা দুশ্চিন্তা, মনের মধ্যে কল্পনা, মনের মধ্যে চিন্তা, এটার সমাধান কি হতে পারে? এটার সমাধান কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে যেটা হতে পারে সেটা হচ্ছে যে কিছু বাস্তবতা আমাদেরকে মনে প্রাণে কাজে কর্মে বিশ্বাস করা। সেই বাস্তবতাটা মনে প্রাণে কাজে কর্মে দৃঢ়ভাবে ধারণ করা। সেখানে হচ্ছে যে আল্লাহকে রিজিক দাতা হিসেবে বিশ্বাস করা, যে আমার রিজিক আল্লাহ লিপিবদ্ধ করে রেখেছেন, বন্টন করে রেখেছেন, তিনি আমার রিজিকের ব্যবস্থা করবেন। আল্লাহর পক্ষ থেকে আমাকে এ অভয় নির্ভয় দেওয়া হয়েছে, এই নিশ্চিন্ত থাকার পুরোপুরি গ্যারান্টি দেওয়া হয়েছে যে আমার রিজিকের পুরোপুরি দায়িত্ব কার হাতে? আল্লাহর হাতে। সুতরাং যদি আমরা কোরআন সুন্নাহর ভিত্তিতে এই টেনশন থেকে মুক্ত থাকতে চাই, ধনী হতে চাই, আর সেই ভিত্তিতে যদি আমরা চলি, তাহলে এই ধনী হওয়ার পিছনে যে টেনশনটা থাকে এই টেনশনটা আর আমাদের থাকবে না, মানসিকভাবে কোনো পেরেশানি থাকবে না। আমরা কোরআন সুন্নাহর ভিত্তিতে যদি ধনী হওয়ার জন্য পথ চলি, তাহলে আমাদের চুরি করার প্রয়োজন হবে না, ডাকাতি করার প্রয়োজন হবে না, ঘুষ নেওয়ার প্রয়োজন হবে না, সুদ খাওয়ার প্রয়োজন হবে না, কার উপর জবরদস্তি করার প্রয়োজন হবে না, দুর্নীতি করার প্রয়োজন হবে না। যত ধরনের আকাম কুকাম আছে এইগুলোর কোনোটার আশ্রয় নিতে হবে না। সুইস ব্যাংকে লক্ষ লক্ষ টাকা জমা করারও প্রয়োজন হবে না। যদি আমি চিন্তা করি যে কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে আসা ফর্মুলার ভিত্তিতে আমি ধনী হব, এই চিন্তা যদি আমার থাকে, তাহলে এই আকাম কুকামগুলো আমার প্রয়োজন হবে না। যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে যে 1 নাম্বার প্রয়োজন, 1 নাম্বার করণীয় হচ্ছে ধনী হওয়ার জন্য 1 নাম্বার করণীয় হচ্ছে আল্লাহর বন্টনের উপরে সন্তুষ্ট থাকা। আমি একজন মুমিন হিসাবে হতে পারি শিশু, হতে পারি বৃদ্ধ, হতে পারি যুবক, হতে পারি স্বামী, হতে পারি স্ত্রী, হতে পারি পুরুষ, হতে পারি মহিলা, যে হই না কেন, চাকরিজীবী হতে পারি, ব্যবসায়ী হতে পারি, যে ক্ষেত্রেই আমার বিচরণ থাকুক না কেন, ধনী হওয়ার জন্য আমার প্রথম ফর্মুলা হচ্ছে, প্রথম ইন্টেনশন থাকবে যেটা, সেটা হচ্ছে যে আল্লাহ আমার জন্য যা বন্টন করেছেন সেটার উপরে সন্তুষ্ট থাকা, অর্থাৎ আত্মতুষ্ট থাকা। যদি এই আত্মতুষ্ট থাকতে পারি, সন্তুষ্ট থাকতে পারি, তাহলে আমি ধনী হতে পারবো। কারণ ধনী শব্দের আরবি অর্থ হচ্ছে গনিয়ুন। ধনীকে আরবিতে কি বলেন? গনি। গনি মানে হচ্ছে ধনী। আর এই শব্দের অর্থ হচ্ছে অমুখাপেক্ষী, মানে যে কারো ধারস্থ হতে হয় না, যার কোনো প্রয়োজন নাই, যে কারো মুখাপেক্ষী হতে হয় না। তো সবচেয়ে বড় অমুখাপেক্ষী হচ্ছেন কে? আল্লাহ। সুতরাং আমি যদি আত্মতুষ্টিতে থাকি, আমি অমুখাপেক্ষী হয়ে যাব, আমিও অমুখাপেক্ষী হব, আমিও ধনী হয়ে যাব। কারণ আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহর কোনো কিছুর প্রয়োজন নাই। তো সুতরাং আমি যখন আমার আত্মতুষ্টিতে নিয়ে আসতে পারবো, তখন অটোমেটিকলি অমুখাপেক্ষী থাকবো, তখন অটোমেটিকলি আমি ধনী হয়ে থাকবো। আর যদি আত্মতুষ্টি আমার মধ্যে না আসে, তাহলে আমি পৃথিবীর 1 নাম্বার ধনী হব, তারপরেও আমি সম্পদশালী হতে পারবো না, ধনী হতে পারবো না। পৃথিবীর সমস্ত সম্পদ আমার হস্তগত থাকবে, তারপরেও আপনি ধনী হতে পারবেন না। এর উদাহরণ হচ্ছে, বাস্তবিক প্রমাণ হচ্ছে, যারা ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ের মধ্যে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার ধনী আছে তারা। কারণ পৃথিবীর মূল সম্পদের 100 ভাগের 80 ভাগই হচ্ছে 2-3% লোকের কাছে, যারা ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে 1, 2, 3 তারা। তো এরা 1, 2, 3 হওয়ার পরে, এত সম্পদ পাওয়ার পরেও এরা কি কেউ বলেছে আমার সম্পদ আর প্রয়োজন নেই?
তার মানে এরা ধনী হতে পারে নাই, এদের প্রয়োজন এরপরেও মিটে নাই। তো সুতরাং 1 নম্বর যে বিষয়টা ধনী হওয়ার জন্য, সেটা হচ্ছে যে আমার আত্মতুষ্টি, আমার সন্তুষ্টি, আমার আল্লাহ আমার জন্য যা বন্টন করেছেন এটার উপরে সন্তুষ্টি। এটার উপরে যদি সন্তুষ্ট হতে পারি তাহলে আমি ধনী হয়ে যাব, সফল হয়ে যাব। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বাদ আফলাহা মান আসলামা রুজিকা কিফাফান ওয়া কান্নাহু আল্লাহু বিমা আতা। সে সফল হয়ে গেছে যে মুসলমান তার পর্যাপ্ত রিজিক পাচ্ছে। আমি যত গরিবে হই না কেন, আমাদের দৃষ্টিতে আমার জন্য যেটা প্রয়োজন আমি সেটা পাচ্ছি। আমার থাকার জায়গা প্রয়োজন, আল্লাহ আমার থাকার ব্যবস্থা করেছেন। আমার খাবার প্রয়োজন, আল্লাহ খাবারের ব্যবস্থা করেছেন। আমার নিরাপত্তার প্রয়োজন, আল্লাহ আমার নিরাপত্তার ব্যবস্থা করেছেন। সেটা আমি যেখানেই থাকি না কেন। আমার বাঁচার জন্য আলোর প্রয়োজন, সেটা আমি সবার মতো সমানভাবে পাচ্ছি। আমার বাঁচার জন্য পানির প্রয়োজন, সবার মতো আমি সমানভাবে পাচ্ছি। আমার বাঁচার জন্য অক্সিজেনের প্রয়োজন, সবার মতো আমি সমানভাবে পাচ্ছি। এগুলো কি বেশকম হচ্ছে? বেশকম হচ্ছে না। উদাহরণ, আমার হায়াত যতক্ষণ আছে আমার যেটা প্রয়োজন সেটা কিন্তু আমি পাচ্ছি। এই পাওয়ার উপরে যদি আমি সন্তুষ্ট থাকি তাহলে আমি ধনী হতে পারবো। আর এই পাওয়ার উপরে অনেক সময় সন্তুষ্টি আসে না। তো না আসলে যে বিষয়গুলো আমার মাথার মধ্যে থাকলে এই সন্তুষ্টিটা আসতে পারে, সেটা হচ্ছে যে এই যে রিজিকের বন্টন কে করেছেন? বেশকম কে করেছেন? তিনি কি জুলুম করেছেন? জুলুম করেন নাই। এই যে আল্লাহ রিজিক আমার উপর বন্টন করেছেন, এখানে যে বেশকমটা হয়েছে এটার কিছু হেকমা রয়েছে, এইটাকে উপলব্ধি করা, যেটার কারণ রয়েছে। এই কারণগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করেছেন। যেমন প্রথমে আল্লাহ বলেছেন সবার রিজিকের দায়িত্ব কার? আল্লাহর। সূরা আনকাবুতের 60 নম্বর আয়াতে বলেছেন, ওয়া কাইয়্যিম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা আল্লাহু ইয়ারযুকুহা। এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের দায়িত্ব আল্লাহ গ্রহণ করেন নাই। সেটা মানুষ হোক, দানব হোক, যেই হোক, সবার রিজিকের দায়িত্ব কার? আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়্যাকুম। আল্লাহ বলেন আল্লাহ তাদেরকে রিজিক দিচ্ছে, তোমাদেরকেও আল্লাহ রিজিক দিচ্ছে। এরপরে আল্লাহ বলেছেন সূরা নামলের 64 নম্বর আয়াতে, আম্মা ইয়াবদাউল খালক সুম্মা ইউঈদুহু। এই সৃষ্টি কে করেছেন? শুরু করেছেন আল্লাহ, আবার ধ্বংস করে দিবেন, আবার পুনরাবৃত্তি করবেন। ওয়া ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা প্রশ্ন করেছেন যে যে জমিনে থাকো এই জমিন থেকে তোমাদেরকে রিজিক দেয় কে? আমাদের উপর আসমান থেকে আমাদেরকে রিজিক দেয় কে? আল্লাহ। সুতরাং সন্তুষ্ট থাকার জন্য প্রথম মানসিকভাবে যে আমার রিজিকের পুরো দায়িত্ব আল্লাহর, আর সবাইকে রিজিক দিচ্ছে আল্লাহ। এখন আল্লাহ এই রিজিক দেওয়ার ক্ষেত্রে, আল্লাহ বন্টনের ক্ষেত্রে কম বেশি কেন করতেছে? কম বেশি করার পিছনে আল্লাহ করতেছে নাকি আমরা নিজেরা কম বেশি করতেছি? কে করতেছে? আল্লাহ করতেছে। কারণ আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির। যাকে ইচ্ছে তিনি তাকে রিজিক বাড়িয়ে দেন, যাকে ইচ্ছা তাকে কমিয়ে দেন। তো কেন বেশ কম করেন? বেশ কম করার পিছনে হচ্ছে যে সূরা বানী ইসরাঈলের 30 নম্বর আয়াতে, আরও অন্যান্য আয়াতগুলোতে আল্লাহ তাআলা বলেছেন, প্রথম হচ্ছে ইন্নাল্লাহা ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির। আল্লাহ রিজিক বেশ কম করেন, কারণ ইন্নাহু বিইবাদিহি খাবীরাম বাসীরা। জুলুমের কারণে নয়, বরং তিনি তার বান্দার ব্যাপারে খবরও রাখেন, দৃষ্টিও রাখেন। স্বাভাবিকভাবে আমি সবসময় উদাহরণটা দিই যে আমরা আমাদের ছেলে মেয়ের ক্ষেত্রে কাউকে বেশি দেই, কাউকে কম দেই। কেন দিই? কারণ আমরা আমাদের ছেলে মেয়ের খবর জানি, এই ছেলের কি প্রয়োজন হবে, ওই ছেলের কি প্রয়োজন হবে, সেই হিসেবে আমরা বেশ কমটা করি। তো আল্লাহ তাআলা বলতেছেন তিনি বেশ কম করেন। বেশ কম করার কারণ হচ্ছে ইন্নাহু বিইবাদিহি খাবীরুম বাসীর। তিনি তার বান্দার ব্যাপারে খবর রাখেন, দৃষ্টিও রাখেন। এর মানে এই নয় যে আরেকজনের থেকে খবর নেন, নিজে খবর রাখেন। এর মানে এই নয় যে তাকে তিনি দেখতেছেন না, তিনি তাকে দেখেনও। তিনি দেখে শুনে এই বেশ কমটা করতেছেন। বলে কেন করতেছেন? আরেক আয়াতে আল্লাহ তাআলা সেই জবাব দিয়েছেন, যেমন সূরা শুরার 27 নম্বর আয়াতে, যে ওয়ালাউ বাসাতাল্লাহুর রিজক লিইবাদিহি
লাবাগাউ ফিল আরদ, আমি যদি বান্দাকে আনলিমিটেড রিজিক দেই, লাবাগাউ ফিল আরদ, তাহলে সে এই পৃথিবীতে বসে অবাধ্যতাই করবে। বেশি রিজিকের কারণে অবাধ্যতার ভিতরে মানুষ হাবুডুবু খাচ্ছে, এর দৃষ্টান্ত নাই? অনেক আছে। আপনার বাংলাদেশের বড় বড় গ্রুপ যেগুলো আছে, বড় বড় কোম্পানি যেগুলো আছে, এদের ছেলে মেয়ের দিকে তাকান, এদের ব্যক্তি চরিত্র, এদের নৈতিকতা, এদের মান সম্মানের দিকে তাকান, কিচ্ছু নাই এদের। চরিত্র বলতে কিচ্ছু নাই এদের। একটা পরিবারের উদাহরণ দিয়ে, বসুন্ধরা গ্রুপ, এর ছেলে মেয়ে যতগুলো আছে সব বিয়াকাম করে, পোলা যতটি আছে সব বিয়াকাম করে। তো কিসের কারণে এই আকাম করার সুযোগ কেন পাচ্ছে? এই সীমা লঙ্ঘন করার সুযোগ কেন পাচ্ছে? কারণটা কি? অতিরিক্ত রিজিক। আরও যত ধরনের অনিয়ম ঘটতেছে, এ ছাগল কাণ্ড, কেন? অতিরিক্ত রিজিক। আপনার আশেপাশে ডানে বামে আপনি দেখেন যত সীমা লঙ্ঘনকারী আছে, সব সীমা লঙ্ঘনকারীর পিছনে এই কারণটা আছে, অতিরিক্ত রিজিক। তা আল্লাহ তাআলা বললেন, ওয়ালাউ বাসাতাল্লাহু রিজকা লিইবাদিহি লাবাগাউ ফিল আরদ। এটা একটা কারণ বেশ কম করার পিছনে, যে বেশি দিলে বান্দা অবাধ্য হয়ে যায়। তা আল্লাহ আরও অনেক জায়গায় বলেছেন, যেমন এটা তো ব্যক্তি হিসেবে বলতেছি যে সে ব্যক্তিটা অবাধ্য হতে পারে, একটা জাতিও যদি আল্লাহ তাদেরকে অতিরিক্ত রিজিক দেন, ওই জাতিটা পুরা গোষ্ঠী মিলেও অবাধ্য হয়ে যেতে পারে। এবং এরকম অনেক জাতি আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। সূরা কাসাসের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া কামা আহলাকনা মিন ক্বরিয়াতিন বাতরাত মাঈশাতাহা ফাতিলকা বুয়ুতুহুম ফাতিলকা মাসাকিনুহুম, যে এরকম কত অজস্র জাতি গোষ্ঠী ছিল, প্রজন্ম ছিল, যাদেরকে আমি জীবন ধারণের উপকরণ দিয়েছি, সেইগুলো নিয়ে তারা গর্ব অহংকারে সীমা লঙ্ঘনে লিপ্ত হয়েছে। পরে আমি সেগুলোকে ধ্বংস করে দিয়েছি, ওই প্রজন্মগুলোকে আমি ধ্বংস করে দিয়েছি। আর সেই ধ্বংস করা প্রজন্মদের বাসস্থানগুলোতে তোমরা বসবাস করতেছ। তো কেন ধ্বংস করে দিয়েছেন? অতিরিক্ত রিজিকের কারণে সীমা লঙ্ঘনে লিপ্ত হয়েছে। এরকম অনেক প্রজন্ম আছে যাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। এবং আল্লাহ তাআলা তার এই ফর্মুলাটার কথা বলেও রেখেছেন সূরা বনী ইসরাঈলের মধ্যে, যে ওয়াইদা আরাদনা আন নুহলিকা ক্বরিয়া আমারনা মুতরাফিহা ফাফাসাকু ফিহা ফাহাক্কা আলাইহাল কওল ফাদাম্মারনাহা তাদমীরা। যে আল্লাহ যখন ঠিক করেন কোনো একটা জনপদ ধ্বংস করে দিবেন, তখন সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমারনা মুতরাফিহা, সেখানে আল্লাহ ভোগবিলাসের নির্দেশনা জারি করে দেন। ফাফাসাকু ফিহা, এবার ভোগবিলাসের মধ্যে থেকে এরা পাপাচারে লিপ্ত হয়। ফাহাক্কা আলাইহাল কওল, পরে আল্লাহর সিদ্ধান্ত চলে আসে, ফাদাম্মারনাহা তাদমীরা, চূড়ান্তভাবে আল্লাহ ধ্বংস করে দেন। যে সমস্ত দেশ, যে সমস্ত জনগোষ্ঠী আপনার ধ্বংস করা হয়েছে, পৃথিবীর বুকে তাকিয়ে দেখেন, এরা অতিরিক্ত রিজিক পেয়ে জাতিগতভাবে সীমা লঙ্ঘনে লিপ্ত হয়েছে। তো সেজন্য অতিরিক্ত রিজিক সবসময় কল্যাণ বয়ে নিয়ে আসে না, বেশিরভাগই অতিরিক্ত রিজিক বান্দার জন্য ক্ষতিকর হয়। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বেশ কমটা করে থাকেন। এরপরে আবার কখনো বেশ কম করেন পরীক্ষা স্বরূপ। আমাকে বেশি দিয়েছে, এই বেশিটা আমার জন্য পরীক্ষা স্বরূপ। আপনাকে কম দিয়েছে, আপনার এই কমটাই আপনার জন্য পরীক্ষা স্বরূপ। আপনি কমের উপরে ধৈর্য ধারণ করে আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর বন্টনের উপরে সন্তুষ্ট থাকেন কি না, এটা পরীক্ষা। আর আমাকে বেশি দেওয়া হয়েছে, এই বেশিটা নিয়ে গর্ব অহংকার সীমা লঙ্ঘন থেকে বিরত থেকে আল্লাহ শুকরিয়া আদায় করি কিনা, এটা আমার জন্য পরীক্ষা। ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমা, সূরা ফাজরের মধ্যে আল্লাহ তাআলা এটা উল্লেখ করেছেন যে ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমা, যখন আল্লাহ বান্দাকে বেশি দিয়ে পরীক্ষা করেন, বান্দা মনে করে যে আল্লাহ মনে হয় তাকে সম্মানিত করেছেন। না, আল্লাহ তাকে বেশি দিয়ে পরীক্ষা করতেছেন। ওয়াম্মাল ইনসানু ইযা মাবতালাহু ফাকুদিরা আলাইহি রিজকাহু ফায়াকুলু রাব্বি আহানান, যখন কম দেন তখন বান্দা মনে করে আল্লাহ তাকে লাঞ্ছিত করেছেন। না, আল্লাহ তাকেও পরীক্ষা করতেছেন। তো সুতরাং বেশ কমটা কখনো পরীক্ষা স্বরূপ হতে পারে। এরপরে সূরা তাহার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তামুদ্দান্না আইনাইক ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম, আমি যাদেরকে বেশি দিয়েছি তোমার চোখ বড় করে করে তাদের দিকে তাকিও না। কারণ জাহারাতাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার সৌন্দর্য হিসেবে দিয়েছি, লিনাফতিনাহুম ফি, এই দেওয়ার মধ্যে তাদেরকে পরীক্ষা করা হচ্ছে।
ওয়ারিজকু রাব্বিকা খায়র, তোমাকে অল্প দিয়েছি কিন্তু এটা তোমার জন্য কল্যাণকর। লা নাসআলুকা রিজকা, আমি তো তোমার কাছে চাচ্ছি না। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন 1 লক্ষ টাকার কম দিয়েছেন, তা আমার কাছে কি আল্লাহ জাকাত চেয়েছেন? জাকাত ফরজ হওয়ারও তো একটা নির্দিষ্ট পরিমাণ আছে, তো ফরজ কেন হচ্ছে না? আল্লাহ কেন চাচ্ছেন না? কারণ আমার কাছে কম আছে। আল্লাহ তার কাছে তার বেশি দিয়েছেন, তার জন্য আল্লাহ জাকাত ফরজ করে দিয়েছেন। তো সে ওখানে ফিল মারতেছে জাকাত না দেওয়ার কারণ। আর আমাকে কম দিয়েছে, আমার জাকাত দিতে হচ্ছে না, এই কোশ্চেনটার ক্ষেত্রে আমি 100% নাম্বার পাচ্ছি, তার মানে এই পরীক্ষা আমি পাস করতেছি। তো সুতরাং বেশ কমের পিছনে এই হেকমাগুলো রয়েছে। তো সুতরাং আমরা আল্লাহর যে বন্টন, ধনী হওয়ার জন্য প্রথম ফর্মুলা হচ্ছে আল্লাহর বন্টনের উপর সন্তুষ্ট থাকা। আল্লাহর বন্টনের উপরে সন্তুষ্ট কেন থাকবো? এই বাস্তবতাগুলোর কারণে। আল্লাহ বেশ কম করার পিছনে এই কারণগুলো রয়েছে। আল্লাহ তাআলা বলেছেন ওয়াইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনু, সমস্ত ধনভাণ্ডার, সমস্ত খাজানার মালিক হচ্ছে আমি। ওয়া মা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিন মা'লুম, পরিমাণ মতো আমি সেটা নাজিল করি। তো সুতরাং এই বন্টনটা আল্লাহ করেছেন। আল্লাহর বন্টনের উপর আমি সন্তুষ্ট থাকবো, কারণ কি? এই হিকমাগুলো রয়েছে। হয়তো বা কমটা আমার জন্য ভালো হতে পারে। তো সুতরাং মানসিকভাবে যদি সন্তুষ্ট থাকতে পারে, আত্মতুষ্টি যদি আমার মধ্যে থাকতে পারে, আমার অন্তরকে যদি আমি অমুখাপেক্ষী করতে পারি, আমার অন্তরকে যদি আমি সন্তুষ্ট করতে পারি, তাহলে আমি ধনী হয়ে গেছি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের 1051 নম্বর হাদিস এবং সহিহ বুখারীর 6446 নম্বর হাদিস, রাসূলুল্লাহ বলতেছেন লাইসাল গিনা আন কাসরাতুল আরদ, সম্পদের আধিক্যতা কখনো ধনাঢ্যতার নাম নয়, মানে বেশি সম্পদ এটার নাম ধনী হওয়া নয়, বরং ধনী হওয়ার নাম হচ্ছে ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস, অন্তরের ধনী হওয়া, মানে অন্তর সন্তুষ্ট, আত্মতৃপ্তি, এটা হচ্ছে ধনী হওয়া। এরপরে আরেকটা হাদিস সহিহ ইবনে হিব্বানের 685 নম্বর হাদিস, রাসূলুল্লাহ আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করতেছেন যে ইয়া আবু যর আতারা কাসরাতুল মাল হুয়াল গিনা, হে আবু যর তুমি কি মনে করো অধিক পরিমাণে সম্পদ এটার নাম হচ্ছে ধনী হওয়া? তখন আবু যর রাদিয়াল্লাহু তাআলা বলতেন না আমি ইয়া রাসূলুল্লাহ, এটাই তো। আল্লাহ রাসূল বললেন আতারা আকিল্লাতুল মাল হুয়াল ফাকর, তুমি কি মনে করো অল্প পরিমাণে সম্পদ এটার নাম হচ্ছে দারিদ্রতা বা এটার নাম হচ্ছে গরিব হওয়া? তখন তিনি বললেন যে না ইয়া রাসূলুল্লাহ, এটাই তো, যেটা আমরাও যেরকম মনে করি, তা আবু যর এরকম মনে করেছেন। রাসূলুল্লাহ তখন বললেন ইন্নামাল গিনা গিনাল কলব, বরং ধনাঢ্যতা, ধনী হওয়া হচ্ছে যার অন্তর ধনী, ওয়া ইন্নামাল ফাকর ফাকরুল কলব, আর গরিব হওয়া মানেই হচ্ছে যার অন্তর গরিব, যে মানসিকভাবে গরিব, অর্থাৎ যে মানসিকভাবে সন্তুষ্ট থাকে না। আর যে মানসিকভাবে সন্তুষ্ট থাকে সে ধনী হয়ে গেছে। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন সে সফল হয়ে গেছে, যে আল্লাহ যা দিয়েছে সেটার উপরে সন্তুষ্ট থাকে। এরপরে রাসূলুল্লাহ আরেকটা হাদিসের মধ্যে সহিহ আল বাইহাকির মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলতেছেন ইন্নাল্লাহা ইয়াবতালি আবদাহু বিমা আতা, আল্লাহ বান্দাকে যা দেন, কম দেন বেশি দেন, সেটা বান্দাকে পরীক্ষা করেন। ফামান রাদিয়া বিমা কাসসামাল্লাহু লাহু, আল্লাহ যে বন্টন করেছেন এটার উপরে যে সন্তুষ্ট থাকে আল্লাহ তার উপর সন্তুষ্ট হয়ে যান। বারাকাল্লাহু লাহু ফীহি, আল্লাহ তখন ওইটার মধ্যে তাকে বরকত দান করেন। ওয়া ওয়াসআহু, এবং ওইটার মধ্যে আল্লাহ তার জন্য সম্পদের ধার উন্মুক্ত করে দেন, মানে বাড়িয়ে দেন। এরপরে ওয়ামান লাম ইয়ারদা লাম ইউবারিক লাহু, আর যে আল্লাহর বন্টনের উপর সন্তুষ্ট থাকে না আল্লাহ তার বরকত কেড়ে নিয়ে যান, আল্লাহ তার বরকত উঠিয়ে নিয়ে যান। তো সেজন্য প্রথম করণীয় হচ্ছে আল্লাহর বন্টনের উপর সন্তুষ্ট থাকা, আত্মতৃপ্তি থাকা, তাহলে আমরা ধনী হতে পারব। আর আল্লাহর বন্টনের উপরে যখন সন্তুষ্ট থাকব, এটাই হচ্ছে কৃতজ্ঞতা। আর এই কৃতজ্ঞতা যখন আসবে লাইন শাকারতুম লাযিদান্নাকুম, আল্লাহ বলেছেন যে কৃতজ্ঞতা আদায় করে বাড়িয়ে দেব। আল্লাহর বন্টনের উপরে সন্তুষ্টি, এটার নামই হচ্ছে কৃতজ্ঞতা। এই কৃতজ্ঞতা যখন আসবে আল্লাহ বাড়িয়ে দিবে। এরপরে দ্বিতীয় নম্বর করণীয় ধনী হওয়ার জন্য, সেটা হচ্ছে যে হারাম উপার্জন থেকে দূরে থাকা, হালাল উপার্জন। বলে হারাম খেয়ে না মানুষ ধনী হয়ে যায়, হালাল খেয়ে তো ধনী হতে দেখিনি। এটাই হচ্ছে পার্থক্য। ইসলামের দৃষ্টিতে ধনী হওয়া আর জাগতিক বিষয়ের দৃষ্টিতে ধনী হওয়া,
আপনি আর আমি যদি মুসলিম হিসাবে কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে আল্লাহ এবং তার রাসূলের দৃষ্টিকোণ থেকে ধনী হতে চাই, তাহলে হালাল উপার্জনে ধনী হতে হবে, হালাল উপার্জন করতে হবে, হারাম উপার্জন থেকে দূরে থাকতে হবে। কারণ হচ্ছে ধনী হওয়া মানেটা আমরা আগে দিয়ে বলেছি, সন্তুষ্ট থাকা, অমুখাপেক্ষী থাকা, প্রয়োজনের জন্য কারো কাছে না যাওয়া। তো সুতরাং হারামের মধ্যে এগুলো থাকে না। হারামের মাধ্যমে আপনি যতই উপার্জন করেন, এক কথায় হারামের মধ্যে কখনো আরাম নেই। হারামের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে আপনার পেরেশানি বেড়ে যাবে। আপনার সম্পদ বাড়তে পারে কিন্তু আপনার পেরেশানিও বাড়বে। হারামের মধ্যে যেটা আছে আপনার মধ্যে অস্থিরতা বেড়ে যাবে। হারামের মধ্যে আপনার বিপদ আপদ বেড়ে যাবে, আপনার সম্পদ ধ্বংস হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর 2087 নম্বর হাদিস, রাসূলুল্লাহ বলতেছেন যে আল হালিফু মানফিকাতুন লিসসালাহ। মানুষ অনেক সময় দেখবেন ব্যবসায়ীরা মিথ্যা কথা বলে, কসম করে করে পণ্য বিক্রি করে। এটা কি হালাল নাকি হারাম? হারাম। রাসূলুল্লাহ বলেন এই হারামের মাধ্যমে তার পণ্যটা বিক্রি হয়ে যাবে। এই মিথ্যা কসম করে বিক্রি করলে তার পণ্যটা বিক্রি হয়ে যাবে, অর্থাৎ তার সম্পদটা উপার্জন হয়ে যাবে। তবে মুমহিকাতুন লিল বারাকা, তার বারাকাটা ধ্বংস হয়ে যাবে। তো সম্পদের পরিমাণটা বাড়তে পারে। এই জন্য হারামের মধ্যে কখনো আরাম নেই। হারাম আল্লাহ ধ্বংস করে দেন। ইমহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ সুদের মাধ্যমে যেটা অর্জন হয় সেটা ধ্বংস করে দেন, আর সাদাকার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেন। তো হারাম উপার্জন করতে কেন বলতেছি? কারণ ধনী হওয়ার প্রকৃত অর্থ যেটা, সেটা হালালের মাধ্যমে হবে, হারামের মাধ্যমে হবে না। কারণ ধনী হওয়ার উদ্দেশ্যটা আল্লাহ এবং তার রাসূলের দৃষ্টিকোণের বাহিরে যদি আমরা চিন্তা করি, সেটা কীরকম? ধনী হওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আমি ভালো থাকবো, ভালো খাবো, আমি আরাম আয়েশে থাকবো, মান সম্মান ইজ্জতের সাথে থাকবো, আমি পেরেশানি থেকে মুক্ত থাকবো, আমি আমার ছেলে মেয়েগুলোকে ভালোভাবে মানুষ করব, সমাজে আমার মান সম্মান ইজ্জত সব কিছু থাকবে। ধনী হওয়ার পিছনে কি এটা উদ্দেশ্য নয়? এটাই উদ্দেশ্য। তা হারামের মাধ্যমে আপনার সম্পদ বাড়বে, এই উদ্দেশ্যগুলো একটাও সফল হবে না। হারামের মাধ্যমে আপনার সম্পদ বাড়বে, কিন্তু এই যে ভালো থাকা, এটা হবে না। আপনার প্রতিনিয়ত হসপিটালের বারান্দায় দৌড়াতে হবে, মানসিক অশান্তির মধ্যে থাকতে হবে। আপনার ছেলে মানুষ হবে না, কারণ সম্পদ উপার্জনের অর্থ হচ্ছে আপনার সন্তানকে মানুষ করবেন, আর আপনার সন্তান হবে এই সমাজের সবচেয়ে বড় চোর, ডাকাত, সন্ত্রাসী, চাঁদাবাজি, আবার অথবা মাস্তান, অথবা যেটা আপনার ফুটবলের মতো লাথি মারবে, এই ধরনের সন্তান হবে আপনার হারামের মাধ্যমে। বহু হারাম বক্ষণকারী সন্তান অ্যাবনর্মাল হয়, কারণ সে উপার্জন করতেছে হারামভাবে, তার উদ্দেশ্য হচ্ছে ভালো থাকা। আল্লাহ ভালো থাকা কেড়ে নেবেন। যারা আল্লাহ হারামেরটাকে ধ্বংস করে দেন, এটার অর্থ অনেকগুলো। এটার অর্থ হচ্ছে যে এই যে সম্পদের উদ্দেশ্য কোনোটা সফল হতে দিবে না, সংখ্যায় হয়তো কমবে না, আবার কখনো সংখ্যায়ও কমতে পারে। হারামভাবে উপার্জন করেছেন, বিপদ আপদের মাধ্যমে সব ধ্বংস, শেষ, আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। আবার হয়তো আল্লাহ ধ্বংস করে নাই, কিন্তু আপনার আরাম আয়েশ কেড়ে নিয়েছে, আপনার সুস্থতা কেড়ে নিয়েছে, আপনার সন্তান মানুষ হওয়ার বিষয়গুলো শেষ হয়ে গেছে, আপনার মান সম্মান ইজ্জত নষ্ট হয়ে গেছে। কারণ হারামে উপার্জন যারা করে এদের এগুলোই হয়। এখন বিগত দিনের মন্ত্রী এমপি এগুলোই আমাদের সামনে দৃষ্টান্ত। এই যে গতকালকে দেখছেন বিচারক একটারও ধরে নিয়ে গেছে। হারামের উপার্জনের মাধ্যমে কি পরিমাণে লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে প্রধান বিচারপতি, এখন আসামি। সুতরাং হারামের উপার্জন দিয়ে আপনি যে উদ্দেশ্যটা বাস্তবায়ন করতে যাবেন সেটা বাস্তবায়ন হবে না। তো সুতরাং আপনার এই ধনী হওয়া দিয়ে আর লাভ কি? কিন্তু আপনার যদি হালাল উপার্জন করেন তাহলে ভালো খাইতে পারবেন, ভালো থাকতে পারবেন। বলে কই, গরিবেরা তো ভালো খায় না, ভালোটাই খায়। এটা গরিবদেরকে আল্লাহ বাধ্য করে খাওয়ায়, ধনীদেরকে পরবর্তীতে ডাক্তারেরা খাওয়ায়। কারণ গরিবরা মোটা চাল খায়, এটা ভালো না খারাপ? গরিবরা পাঙ্গাস মাছ খায়, আপনারা হয়তো মনে করেন কম দামি মাছ, কিন্তু এটা ভালো মাছ। মাছের তেলটা সবচেয়ে বেশি উপকারী, আর এই তেলটা পাঙ্গাস মাছের মধ্যে বেশি পাওয়া যায়। পরে এই ওয়াজ শুরু হয়ে গেলে তো পাঙ্গাস মাছেরও দাম বেড়ে যাবে। এরপরে গরিবরা লাল আটা খায়, ধনীরা আগে এটা খেত না, এখন ডাক্তাররা বলে যে এটা, এখন লাল আটার দাম বেড়ে গেছে। গরিবরা শাকসবজি খায়, পাতালতা খায়, আল্লাহ বাধ্য করে তাদেরকে খাওয়ায়। তো সেগুলো কি ভালো না খারাপ? ভালো। গরিবরা হাবি যাবি এইরকম নানান রকমের ড্রিঙ্কস মিঙ্কস এগুলো খায় না,
টাকা নাই, তো এটা ভালো না খারাপ? এই জন্য বললাম যে হালালের মাধ্যমে আপনাকে আল্লাহ ভালো খাওয়াবে। আপনার নাই তো ওই কারণে আপনি খারাপটা খাবেন না। ভালো রাখে আল্লাহ রাব্বুল আলামিন। কীভাবে ভালো রাখে? হালালের মাধ্যমে। সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করতে হবে। আর ধনী আপনি চেয়ারের মধ্যে বসে আছেন, রোগ বিমার গায়ের মধ্যে এসে বাসা বাঁধে। আর এই ব্যক্তি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করার কারণে রোগ বিমা সব ঝরে পড়ে যায়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করে, আর আপনাকে ভালো থাকার জন্য চেয়ারে বসে আছেন 10 ঘন্টা, পরে মেশিন একটা কিনে ওই রোমের ভিতরে দৌড়াইতে হয় 10 ঘন্টা। এই গরিব মানুষটা সারাদিন পরিশ্রম করার কারণে বছরে একবারও যাইতে হয় না ডাক্তারের বারান্দায়, হসপিটালের বারান্দায়, ডাক্তারের কাছে। আর আপনি ডাক্তার একজন নিযুক্ত করে রাখা লাগে যে 24 ঘন্টা আমরা দেখভাল করবা। তা আল্লাহ ভালো রাখে, কারণ হারাম হালাল তার উপার্জনটা। তো এই যে বিষয়গুলো রয়েছে, হালাল মাধ্যমে ভালো খাওয়ায়, ভালো রাখে, ভালো পরিবেশও দেয়। কারণ গরিবরা অট্টালিকা নির্মাণ করতে পারে না, কুড়ে ঘরের মধ্যে থাকে, এটার মধ্যে শান্তি। হয়তো এটা ওই যখন একটা দুইটা ভিডিও দেখেন তখন আফসোস করেন, আরে কুড়ে ঘর, গ্রামের মধ্যে মাটি, গাছপালা, এরপরে প্রাকৃতিক পরিবেশে আরামে ঘুম আসে, মানসিক পেরেশানি মুক্ত, শরীর ভালো থাকে। আমার ফুফা সারা জীবন কৃষিকাজ করেছে, 98 বছর বয়স, এখনও স্ট্রং, কোনো রোগ বিমান নাই শরীরে, একবারে দৃষ্টিশক্তিও ক্লিয়ার, কারণ পরিশ্রমের উপর জীবন তৈরি করেছে। তো সেজন্য এই ধারণাটা আমাদের ভুল যে গরিবরা ভালো থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন ভালো রাখেন, কারণ আল্লাহ তো বলেছেন আল্লাহ কারো উপর জুলুম করেন না। তো আল্লাহর বন্টনে যদি কোনো একটা গরিব মানুষ বঞ্চিত হয়, এটা জুলুম হয় না? তা আল্লাহ জুলুম করে না, আল্লাহ কখনোই জুলুম করে না। তো সেজন্য হালাল উপার্জনের মাধ্যমে আপনার মান সম্মান ইজ্জতও নষ্ট হয় না হালাল উপার্জন করলে। ভ্যান গাড়ির ইজ্জত কি কখনো এই বিচারকের মতো নষ্ট হয়? ভ্যান গাড়ি চালকের, অথবা ফল বিক্রেতার, অথবা যারা দৈনন্দিন কাজকর্ম করে দিন মজুরি হিসাবে খাটে, এরা এই দেশব্যাপী 16 কোটি 18 কোটি মানুষের মধ্যে অপমান হইতে হয়? হয় না। কিন্তু মন্ত্রী এমপিগুলো অপমান হয় কিনা? লাঞ্ছিত হয়। মান সম্মান ইজ্জতও ঠিক থাকে, কারণ হালাল উপার্জন। আর হারাম উপার্জনের মাধ্যমে ওই কিচ্ছু হয় না, আপনার কোনোটাই হয় না। হালাল উপার্জন করে মাসে 5,000 টাকা আয়, সন্তানগুলো বড় বড় আলেম হয়ে যায়। আপনারা বাংলাদেশের টপ লেভেলের আলেম যতগুলো আছে সবগুলোর ব্যাকগ্রাউন্ড খোঁজ খবর নিয়ে দেখেন, এরা সবাই লজিং অমুকের বাড়িতে থেকে তমুকের বাড়িতে থেকে এভাবে খেয়ে ওইভাবে খেয়ে খেয়ে বড় হয়েছে। একজনও পাবেন না, একজনও পাবেন না যাদেরকে দেখলে শ্রদ্ধায় আপনার আমার মাথা নত হয়ে যায়, এরা একজনও পাবেন না কোনো ধনীর আলালের ঘরের দুলাল ছিল, একজনও পাবেন না। এমনকি বর্তমান সময় না, অতীত থেকে শুরু করে ইমাম বুখারী, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম আবু হানিফা সব এতিম ছিলেন। কারণ এরা কি করবে? তাদের তো সহায় সম্পত্তি নাই, আল্লাহর হাওলা করে দেবে আর সব কিছু, এটা ছাড়া এদের উপায় নেই। এই কারণে দায়িত্বটা আল্লাহর উপরে ছেড়ে দেয়, আর আল্লাহ দেখে, আল্লাহ দেখার মতো দেখে, এমন দেখায় একবারে এদেরকে অমর করে রাখে। আর ধনীর দুলালিগুলো দেখেন, মাসে লক্ষ লক্ষ টাকা, বছরে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে, কিন্তু যারা এই যে অমর হয়ে যায় এদের ধারের কাছেও যাইতে পারে না, কিন্তু নিজেরা সন্তুষ্ট থাকে। হ্যাঁ, আমার তো অমুক জায়গায় পড়াই, এত লক্ষ টাকা বেতন দিই, এই করি সেই করি। কাজেই আমাদের ধনী হওয়ার জন্য, ভালো থাকার জন্য প্রথম ফর্মুলা হচ্ছে আল্লাহর বন্টনের উপর সন্তুষ্ট থাকা, দ্বিতীয়টা হচ্ছে হালাল উপার্জনের মধ্যে থাকে। কারণ হারামে কেন হবে না? কারণ হারামের ইনকামের সোর্স যতগুলো আছে সবগুলোর উপর আল্লাহর লানত, আল্লাহর গজব, আল্লাহর অভিশাপ। তো এগুলো সফল কিভাবে হবে? আপনি দেখেন, একবারে প্রত্যেকটা সেক্টরকে আলাদা আলাদাভাবে বলা আছে যে এইভাবে আসলে আল্লাহর লানত, এইভাবে আসলে আল্লাহর লানত। যেমন সুদের মাধ্যমে উপার্জন, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনা রাসূলুল্লাহ মান আকিলা রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাইহি ওয়া শাহিদাইহি ক্বালা হুম সাওয়া। আল্লাহ রাসূলের লানত, অভিশাপ
ওই ব্যক্তির উপরে যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদের লেনদেন লিখে, যে সুদের লেনদেনের সাক্ষী থাকে, সবাই সমান অপরাধী। তো তাহলে এই সুদের কেন্দ্রিক উপার্জনের উপরে আল্লাহর লানত আছে কিনা? হারাম। তো এইটা দিয়ে উপার্জন করে আপনি সফল কিভাবে হবেন? বাড়তে পারে কিন্তু উদ্দেশ্য সফল হবে না। ঘুষের মাধ্যমে আপনি চাকরি করেন, একজন ক্লায়েন্ট আসছে, তাকে সেবা দিতে গিয়ে ঘুষ খাচ্ছেন, আপনি সফল হতে পারবেন না। কারণ আপনার এই উপার্জনের উপর আল্লাহর লানত। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ আর রাশি ওয়াল মুরতাশি, এবং আরেক হাদিসে বলেছেন কিলাহুমা ফিন্নার। আল্লাহ এবং তার রাসূলের লানত ঘুষখোর এবং ঘুষদাতা উভয়ের উপরে, উভয় হচ্ছে জাহান্নামী। তো সফল কিভাবে হবেন? ঘুষের মাধ্যমে। চুরি, ডাকাতি, দুর্নীতি, প্রতারণা, মিথ্যা, ধোঁকা, এগুলো সবগুলোর উপরে লানত। রাসূলুল্লাহ বলেছেন লাআনাল্লাহ আস-সারিক, চোরের উপরে। তো চোর বললে ডাকাত তো আরো বড় চোর, প্রতারণা করে যেটা নেয় সেটা তো আরো বড় চোর, দুর্নীতি করে যেটা নেয় সেটা তো আরো বড় চোর, কলমের খোঁচায় যেটা কোটি টাকা বানিয়ে ফেলতেছে সেটা তো আরো বড় চোর। তো এদের ইনকামের উপর কার লানত? আল্লাহর লানত। লাআনা আস-সারিক। এরপর রাসূলুল্লাহ বলে ইয়াসরিকুল বাইদা, বেশ বড় চোর নয়, একটা ডিম চুরি করেছে। ওই রকম চোরের উপরে যদি লানত থাকে, মানে 10 টাকা ইনকাম করেছে একটা ডিম চুরি করে, তো এর উপরে যদি ইনকাম থাকে, এই উপার্জনের উপর যদি ইনকাম আল্লাহর লানত থাকে, তাই কলমের খোঁচায় কোটি টাকা নিয়ে যাচ্ছেন, সেটার উপর লানত থাকবে না? তো সেটা দিয়ে সফল কিভাবে হবেন? ভালো কিভাবে থাকবেন? ভালো কিভাবে খাবেন? সন্তান কিভাবে মানুষ হবে? না, হারামের কোনো সেক্টরের মধ্যে নাই। ভূমি দখল জবরদস্তি করে যেগুলো নিয়ে থাকে, এরপরে দিয়ে জাল জালিয়াতি করে যেগুলো নিয়ে থাকে, এই যে হারাম উপার্জন, বাড়ি গাড়ি করে, রাসূলুল্লাহ বলেছেন লাআনাল্লাহ মান গায়্যারা মানারুল আরদ, আল্লাহর অভিশাপ ওই ব্যক্তির উপর যে ভূমির সীমানা পরিবর্তন করে দেয়, মানে দখল করে নিয়ে যায়। তো এই উপার্জন দিয়ে আপনি সফল হবেন কিভাবে? বিশাল জায়গার মালিক, কিন্তু ভূমি দখল করে নিয়েছেন। বসুন্ধরা গ্রুপ দখল করে নিয়েছে না মানুষের, সফল কিভাবে হবে? ছেলেগুলো এরকমই হবে। আরো আরো অনেকগুলো গ্রুপ আছে, এটা নিয়ে বেশি কথা হয় তো এই কারণে মুখে চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চোখের সামনে দৃষ্টান্ত রেখে দিয়েছেন, কিন্তু চোখ দিয়ে যদি অন্তর খুলে যদি না দেখি, তাহলে কি জন্য আমরা এগুলো দেখব না? আমাদের শিক্ষা এগুলোর মধ্যে রয়েছে। তো সুতরাং হারাম উপার্জন দিয়ে কখনো সফল হওয়ার সুযোগ নেই। এমনকি অনেকে হারাম উপার্জন করে তেলবাজি করে, যেমন মন্ত্রী, এমপি, আমলা টামলা যেগুলো আছে, চামচামি করে, ছোট চুনা পুঁটি নেতাগুলো আছে যে, এগুলো হারাম উপার্জন, এগুলোর উপরও লানত আছে। অনেকে হারাম উপার্জন করে জ্ঞান গোপন করে, আলেম ওলামা আমরা যারা আছি, তো এদের উপরেও লানত। কারণ মানে ইসরায়েলের আলেম ওলামারা এটা করেছিল। তো যত ধরনের হারামের সোর্স আছে, সব ধরনের হারামের উপরে আল্লাহ এবং তার রাসূলের লানত আছে, যার কারণে হারাম দিয়ে কেউ দুনিয়াতেও সফল হতে পারবে না, আখিরাতেও সফল হতে পারবে না। কিন্তু আপনি পক্ষান্তরে যদি হালালের সাথে থাকেন, আপনি তো ধনী হতে পারবেন, ভালো থাকতে পারবেন, ভালো খাইতে পারবেন, আর আখিরাতেরটা তো আছে। আপনার একটা উদাহরণ দিই, যেমন মনে করেন একজন গোস্ত বিক্রেতা, একটা ছোট্ট ভিডিও দেখেছি, ওটার থেকে আমি এটা শিখছি যে গোস্ত বিক্রি করার জন্য দুইজনে সমান পরিমাণে গোস্ত নিয়ে বসছে। একজনে গোস্তের মধ্যে হালকা একটু রং টং মিশাইছে, যার কারণে গোস্তটা সুন্দর, দেখতে সুন্দর লাগতেছে, তো ওর গোস্তটা বিক্রি হচ্ছে। আর আরেকজন কিছুই মিশা নাই। যে ব্যক্তি রং মিশাইছে সে ব্যক্তি আজান দিয়েছে, না না নামাজ পরে দিয়ে পড়বো, যাবোই না, গোস্তটা বিক্রি করে কাস্টমার তো ভালো আসতেছে। আর যে রং টং মিশায় নাই সে আজান দিয়েছে আর নামাজে চলে গেছে। হালাল উপার্জন আর হারাম উপার্জনের ক্ষেত্র এবং বাস্তবতাটা দেখেন। তো যে নামাজ পড়তে চলে গেছে তার গোস্তটা বিক্রি হচ্ছে না, নামাজের সময় কাস্টমার এসে আবার ওর কাছ থেকে কিনে নিয়ে চলে গেছে। আর এ ব্যক্তি তো, আরে তুই এত বোকার বোকা, একজন নামাজ একটু পরে পড়লে কি হইতো, আমার তো সব বিক্রি হয়ে গেছে দুইটার মধ্যে, তোরা এখনো 1 কেজিও বিক্রি হয় নাই। তো এ বেচারা বসে আছে অনেকক্ষণ ধরে। পরে দেখা গেছে যে হুট করে 3টার দিকে একজন কাস্টমার এসেছেন, এসে ওই কাস্টমার যতগুলো গোস্ত ছিল সবগুলো নিয়ে গেছেন। তো এর 1 ঘন্টা দেরিয়ে না হয়েছে, ও 2 ঘন্টা আগে বিক্রি করছে। হালালটা 2 ঘন্টা পরে আসছে, কিন্তু হারামটা হয়তো 2 ঘন্টা আগে বিক্রি হয়েছে, কিন্তু লাভ তো উভয়জনের সমান হয়েছে। আর পার্থক্যটা দেখেন, এর ইনকামটা হারাম হয়ে গেছে আর ওর ইনকামটা হালাল হয়ে গেছে। এ আল্লাহ সন্তুষ্টি অর্জন করেছে, এ আল্লাহ লানত পেয়ে গেছে, এবং এর দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে
সফল হলেও আল্লাহর দৃষ্টিকোণ থেকে ব্যর্থ, আর এই ব্যক্তি আল্লাহর দৃষ্টিকোণ থেকে সফল, আল্লাহর দাসত্ব করেছে, পরকালের নাজাত পেয়েছে, সৎ ব্যবসায়ী হিসেবে আল্লাহর কাছে সাব্যস্ত হয়েছে, কত অ্যাঙ্গেল থেকে কল্যাণ পেয়েছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুহান নাস, হে মানুষ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াজমিলু ফিত তলব, রিজিক তালাশের ক্ষেত্রে তোমরা সৎ পন্থাটা অবলম্বন করো। ফাইন্না নাফসান লান তামুত, কোনো ব্যক্তি মৃত্যুবরণ করবে না, হাত্তা তাস্তাউফি রিজকাহা, তার জন্য বন্টন করা রিজিক শেষ করা ছাড়া। ওয়াইন আবাত্তা আনহা, ওই রিজিকের ব্যাপারে সে যত্নশীল না হলেও, ওই রিজিকের ব্যাপারে সে গাফেল থাকলেও, সে তার জন্য বন্টন করা রিজিক শেষ না করে দুনিয়ার থেকে যাবে না। ফাত্তাকুল্লাহ, অতএব আল্লাহকে ভয় করো, ওয়াজমিলু ফিত তলব, ভালোভাবে রিজিক তালাশ করো। খুযু মা হাল্লা ওয়া দাউ মা হারাম, আল্লাহ যেটা হালাল করেছেন সেটা গ্রহণ করো, যেটা হারাম করেছেন সেটা গ্রহণ করো না। এরপর আরেক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বলেছেন, ওয়ালা ইয়াহমিলান্না আহাদাকুম ইসতিবতাউর রিজক আন ইয়াতলুবাহু বিমা'সিয়াতিল্লাহ, তোমাদের কাউকে যেন বাধ্য না করে, রিজিকটা ধীরে ধীরে আসতেছে, এই আসার ক্ষেত্রে যে ধীরতা, যে আস্তে আস্তে আসার, এইটা যেন তোমাদেরকে বাধ্য না করে হারামের দিকে চলে যাওয়া, কারণ হারাম দিয়ে কোনো কিছু অর্জন করতে পারবে না, যেন তাড়াহুড়া করা যাবে না। এই যে গুস্ত বিক্রেতার মতো, 2 ঘন্টা পরে সেও সমান পাইছে, এও পাইছে, কিন্তু তাড়াহুড়া করেছে এই ব্যক্তি, যার কারণে হারাম হয়ে গেছে। যদি বা আপনার আমার রিজিক বন্টন করা থাকে, হালালের উপরে থাকতে হবে, যেটা আমার জন্য আপনার জন্য বন্টন করা আছে সেটা আপনার কাছে আমার কাছে আসবেই আসবে, আমি গাফেল হয়ে থাকলেও আসবে। কারণ রাসূলুল্লাহ আরেক হাদিসের মধ্যে বলেছেন, ইন্না রিজকা লা ইয়াতলুবুল আবদা আকসার মিম্মা ইয়াতলুবু আজালুহু, আমরা সবাই মরবো, এটা আমরা বিশ্বাস করি। এই বিশ্বাস যদি আমাদের দৃঢ়ভাবে থাকে, রাসূলুল্লাহ বলতেছেন, ইন্না রিজকা লা ইয়াতলুবুল আবদা আকসার মিম্মা ইয়াতলুবু আজালুহু, একজন ব্যক্তিকে আজরাইল, যদিও ফেরেশতা হাদিস শরীফের মধ্যে এসেছে মালাকুল মাউত, আজরাইল নামে কোরআন সুন্নাহ কোথাও আসে নাই ফেরেশতার নাম। তো রাসূলুল্লাহ বলেছেন, ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা আকসার মিম্মা ইয়াতলুবু আজালুহু, একজন ব্যক্তিকে মৃত্যুর ফেরেশতা যেভাবে খুঁজে বেড়ায়, রিজিক তার চাইতেও বেশি খুঁজে বেড়ায়। মানে আমার রিজিক আমাকে মারার জন্য মৃত্যুর ফেরেশতা খুঁজে বেড়ায়, যেভাবে রিজিক তার চাইতেও বেশি খুঁজে বেড়ায়, কারণ রিজিক শেষ করা ছাড়া তো মৃত্যুর ফেরেশতা আমার কাছে আসতে পারবে না। তো সেইটার ক্ষেত্রে রাসূলুল্লাহ ফর্মুলাগুলো দিয়েছেন, যেটা হালাল করেছে সেটা নাও, যেটা হারাম এটা নিও না, তাড়াহুড়া করো না, অপেক্ষা করো, অবাধ্যতার রাস্তার মধ্যে যাই না, কারণ তোমার জন্য আপনি যেটা পাবেন, এটা যদি তাড়াহুড়া করে হারামভাবে পেয়ে থাকেন, আপনি নিশ্চিত এটা পাইতেন আপনি, তবে অপেক্ষা করলে হালালভাবে পাইতেন, যারা হারাম উপার্জন করে বাড়ি গাড়ি সব করে ফেলতেছে, এরা হালালভাবেই এটা পেত যদি অপেক্ষা করত, কারণ আল্লাহ এটা আপনার জন্য রেখেছেন বরাদ্দ, এটা আপনি পাবেন। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন, অপেক্ষা করো, খুযু মা হাল্লা ওয়া দাউ মা হারাম। এর মানে এই নয় যে আপনি একবারে কাজকর্ম না করে বসে থাকবেন, না, ওইটা করা যাবে না, কারণ হালাল যে উপার্জনের যে রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলোতে আপনাকে শ্রম সাধনা চেষ্টা করে যেতে হবে, কারণ ওইটাও করার জন্য রাসূলুল্লাহ এবং আল্লাহ তাআলা বলেছেন। তো সেই শ্রম সাধনা রাস্তা হালালগুলোর মধ্যে করার পরেও যদি না আসে, ওই জায়গায় গিয়ে আপনি স্টপ হয়ে থাকবেন, যে না আমি তারপরে হারামের দিকে যাব না। আপনি চাকরি করতেছেন, মাসিক বেতনের মাধ্যমে যতটুকু আসছে, বেশি হচ্ছে না, আপনি অপেক্ষা করেন, আল্লাহ কোনো না কোনো রাস্তা উন্মুক্ত করে দিবেন, আপনার বেশি যদি প্রয়োজন হয়। তো সুতরাং ধনী হওয়ার জন্য দ্বিতীয় যে করণীয়, সেটা হচ্ছে যে হালাল উপার্জনের মধ্যে থাকা, হারাম উপার্জন থেকে দূরে থাকা, কারণ হালালের উপরে আমি ধনী হওয়ার যে উদ্দেশ্য সেগুলো সফল হবে, হারামের মাধ্যমে যত উপার্জন বারো কি না কেন, ধনী হওয়ার যে উদ্দেশ্য সেগুলো একটাও সফল হবে না, ভালো থাকতে পারবো না, ভালো খাইতে পারবো না, সন্তান মানুষ হবে না, মান সম্মান ইজ্জত কোনো কিছুই থাকবে না, এবং এগুলোর বাস্তবতা প্রমাণ আমাদের চোখের সামনে রয়েছে। আল্লাহ তাআলা এই ধনী হওয়ার ক্ষেত্রে 2টা ফর্মুলা আলোচনা করেছে, আরও অনেকগুলো বিষয় রয়েছে, ইনশাআল্লাহ আমরা সামনের দিনগুলোতে আলোচনা করব। আজকে যে 2টা বিষয় বলেছি, আমরা আমাদের উপার্জনের ক্ষেত্রে, আমাদের কাজকর্মের ক্ষেত্রে এই ভিত্তিতে যেন আমরা আমাদের নীতি ঠিক করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহল আযীম লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইয়াগফির লাকুম ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। الحمد لله على إحسانه والشكر له على توفيقه وامتنانه
وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيما لشأنه وأشهد أن محمدا عبده ورسوله الداعي إلى رضوانه صلى الله وسلم عليه وعلى آله وصحبه ومن سار على نهجه واستنى بسنته إلى يوم الدين। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করেছিলাম কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে আমি কিভাবে ধনী হব। একটু মেহেরবানি করে দান বাক্সগুলো আছে উপরে, দান বাক্সগুলো চালিয়ে দেন। তো কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে আমি কিভাবে ধনী হব। আর আমি যদি কোরআন সুন্নাহর ধার না ধারি, আমি যদি মনে করি যে না, যে কোনোভাবেই আমার ধনী হতে পারলেই হলো, তাহলে তার জন্য এই বিষয়গুলো না। যিনি মনে করেন দুনিয়াতেও আমি সফল হব, আখেরাতেও আমি সফল হব, ওই রকম ধনী আমার হওয়ার প্রয়োজন রয়েছে, তাহলে সেই ক্ষেত্রে আমাকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। অর্থাৎ আল্লাহ আমার জন্য যা বরাদ্দ করেছেন, যা বন্টন করেছেন, আমি সেটার উপরে সন্তুষ্ট থাকব। এরপরে হচ্ছে আমি যেটা উপার্জন করব, কাজ করব সেটা যেন আমার হালাল হয়। আমি পেশা হিসাবে যে পেশায় নিযুক্ত থাকব সেটা যেন হালাল হয়। আমি যেটা উৎপাদন করব সেটা যেন আমার জন্য হালাল হয়। আমি যেখানে চাকরি করব সেখানে ডিউটিটা যেন হালাল হয়, অর্থাৎ হালালের সাথে সম্পৃক্ত থাকে, হারামের কোনো কিছু যেন না থাকে। তো সুতরাং এইভাবে যদি চলতে পারি, ইনশাআল্লাহ আমরা দুনিয়াতেও সফল হব, আখিরাতেও সফল হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এইভাবে চলার তৌফিক দান করুন এবং আমরা যেন হালাল রুজি রোজগার করতে পারি, সেই রকম হালাল রুজি রোজগারের ব্যবস্থা আমাদেরকে করে দেন এবং সম্পদ উপার্জনের মাধ্যমে যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা তিনি আমাদের জন্য সফল করে দেন। আমরা সকলের চরিত্রটা আল্লাহ তাআলা যেন উন্নত করে দেন। সবাই বলে না আমিন। যারা রিজিকের স্বল্পতায় ভুগতেছে, মানসিক পেরেশানির মধ্যে ভুগতেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলের জন্য হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। যারা অসুস্থতার মধ্যে রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতায় শাফায়ে আজিলা এবং কামিলা দান করুন। আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন।